আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা দেখব যে গত পর্বে যে আমরা প্রজেক্টটা তৈরি করলাম সেটাই পাইচার্মের মাধ্যমে খুব সহজ উপায়ে কিভাবে ইনস্টল করতে পারি এবং পাইচার্মে আমরা জ্যাঙ্গো সেটআপ কিভাবে করতে পারি। তো চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমরা আমাদের পিসিতে পাইচার্ম ইনস্টল করে নিব। এর জন্য আপনারা পাইচার্ম জাস্ট লিখবেন আপনার ব্রাউজারে গিয়ে। পাইচার্ম লিখলে পাইচার্মে মেইন ডকুমেন্টেশন চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আপনি প্রফেশনালটা 1 মাসের জন্য ডাউনলোড করতে পারেন অথবা কমিউনিটি ফ্রি ডাউনলোড করতে পারেন। আমার ডাউনলোড এবং ইনস্টলেশন করা রয়েছে, সেজন্য আমি আর করতেছি না। এরপরে আপনারা পাইচার্মে চলে যাবেন। পাইচার্মে গেলাম, এখান থেকে ফাইল দেখতে পাচ্ছেন। ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট আপনারা ক্রিয়েট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা জ্যাঙ্গো, পিওর পাইথন এবং রিয়াক্ট নেটিভ সবগুলো অটোমেটিক আমরা তৈরি করতে পারি। এখান থেকে আমরা জ্যাঙ্গোতে ক্লিক করলাম। জ্যাঙ্গোতে ক্লিক করা শেষ হয়ে গেল, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন জ্যাঙ্গোতে যখন ক্লিক করা হয়ে গেছে তখন আমরা এখান থেকে লোকেশন আমরা দিতে পারি যে কোন লোকেশনে আসলে আমাদের প্রজেক্টটা তৈরি হবে। এখান থেকে আমরা লোকেশন দিতে পারি। এখান থেকে যদি আমরা লোকেশন দেই, ই ড্রাইভের ভিতরে আমরা লোকেশন দিতে যাচ্ছি। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে লোকেশন দেই, ইজি সিএসি টাস্ক দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন ইজি সিএসি টাস্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে হ্যাঁ, আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টগুলো থাকবে, এখান থেকে জাস্ট ক্রিয়েট দিয়ে দিবেন। তারপরে নিউ উইন্ডো, আমাদের নতুন উইন্ডোতে আমরা ইজি সিএসি টাস্ককে অন করতে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেম পদ্ধতিতে এখান থেকে অটোমেটিকভাবে আমাদের জ্যাঙ্গো ইনস্টল করে নিবে এনারা। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং জ্যাঙ্গো অটোমেটিক এরা জ্যাঙ্গোকে ইনস্টল করে নিচ্ছে। ওকে ডান। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ইজি সিএসি টাস্ক আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই প্রজেক্টের এখান থেকে আমাদের টার্মিনাল রয়েছে, আমরা যদি টার্মিনাল অন করি অটোমেটিক আমাদের দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে অটোমেটিক আমাদের এখানে। সো আমরা এখান থেকে আগের মতো করেই পাইথন জ্যাঙ্গো ইনস্টল করে নিতে পারি এবং নতুন অ্যাপ ক্রিয়েট করে নিতে পারি, তাই না? সো এই কাজগুলো আপনারা নিজেরাই করবেন। এখানে আমরা আরেকটু বলি যে আমরা গত পর্বে যে প্রজেক্টটা তৈরি করেছিলাম সেই প্রজেক্টটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি খুব সহজে। এখানে ফাইলে যাবেন, অ্যাড করার জন্য এখানে ফাইলে গিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেনে যাবেন। ওপেনে গিয়ে আমরা আসলে কি অ্যাড করতে যাচ্ছি, আমাদের ইজি সিএসি লার্নকে আমরা অ্যাড করতে যাচ্ছি, তাই না? এখানে আমরা ইজি সিএসি লার্ন এটাকে অ্যাড করে নেবেন। ওকে দিয়ে দিলাম, অ্যাটাচ দিয়ে দিলাম, মানে এই উইন্ডোর মধ্যে আমাদের অ্যাটাচড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচড হয়ে গেছে। সো নতুনভাবে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখানো হলো, কিভাবে অ্যাটাচড করানো হয় সেটাও দেখানো হলো। এখন এটাকে আমরা ডিলিট দিয়ে দিতে পারি। ওকে ডান। এখন আমরা যদি আমাদের ইজি সিএসি লার্নে আমরা মানে যেতে চাই তাহলে আমরা কিভাবে করব, মানে কিভাবে যাব? এখানে সিডি ডট দিলাম। এখন আমরা আমাদের ইজি সিএসি লার্নে চলে যাব। এখানে আমরা আমাদের ইজি সিএসি লার্নে গেলাম। এখান থেকে আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে নিতে পারি। অ্যাক্টিভেট করাই রয়েছে যদিও, তবুও দেখাচ্ছি একটু। এখানে আমাদের আগের মতোই কমান্ড ./script/activate দেখতে পাচ্ছেন যে ইজি সিএসি লার্নের ভিতরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকেও কাজ করতে পারবো খুব সহজে, কাজ করতে পারবো। এখন আমাদের প্রজেক্টটা যদি এখান থেকে আমরা রান করাতে চাই তখন জাস্ট সিডি দিব। সিডি দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে ইন করব। আমাদের প্রজেক্টের নামটা কপি করে নেই। সরি ফর দ্যাট। আমাদের প্রজেক্টের নামটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব, এই জায়গায় আমরা পেস্ট করব, তাই না? হ্যাঁ। এখন আমরা আমাদের প্রজেক্টটা রান করাতে পারি। পাইথন manage.py রান সার্ভার, আমাদের যে এই সার্ভারটা রানিং অবস্থায় আছে সেটা একটু ডিলিট দিয়ে দিই। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে প্রজেক্টটা রান করাতে পারবো খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। এখানে জাস্ট ক্লিক করলে আমাদের ব্রাউজারে নিয়ে যাবে।
সো আজকে আমরা দেখলাম যে ভার্চুয়ালি পাইচার্মের মাধ্যমে অটোমেটিক কিভাবে আমরা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করতে পারি, অটোমেটিক কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি। এছাড়া আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা পাইচার্মে নিয়ে এসে সেই প্রজেক্টটার সেট আপ কীভাবে করতে পারি, সেই প্রজেক্টটাতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে অ্যাক্টিভেট করতে পারি। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আগামী পর্বে মডেল, ভিউ এগুলো সম্পর্কে জ্যাঙ্গো ডকুমেন্টেশন অনুযায়ী অগ্রসরমান হব। তো সবাইকে অনেক ধন্যবাদ।